আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে খুব সহজ একটা রেসিপি করে দেখাচ্ছি, বিফ কারির রেসিপি। এই বিফটা আমি রান্না করব অনেক সহজভাবে। এটা প্রেসার কুকারে রান্না করব, তাতে আমার সময়টা যেমন বাঁচবে, তেমনি আমি কোনো রকম মশলাও ইউজ করছি না, শুধুমাত্র শুকনো মশলা ইউজ করছি। যারা ব্যাচেলার, যারা বিগিনার্স, যারা স্টুডেন্ট, তাদের জন্য যেন এই রান্নাটা সহজ হয়, এজন্য আমার এই চেষ্টা। রান্নাটা খেতেও খুবই মজা হয়। চলেন দেখে নিই আমি কি করে করছি। আমি এখানে প্রায় হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ মাংস আছে। হলুদ গুঁড়ো নিলাম 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে নিচ্ছি 2 চা চামচ, পেঁয়াজ নিয়ে নিচ্ছি 2 মুঠো, আর কিছু শুকনো মশলা নিচ্ছি। 2টা কালো এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে নিয়েছি, এতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। 2 টুকরো দারচিনি নিয়েছি, 5-6টা লবঙ্গ, আর প্রায় হাফ চা চামচের মতো গোলমরিচ। এই তো, আর 3টা তেজপাতা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তেজপাতাগুলো ধুয়ে ব্যবহার করবেন, এখানে অনেক ধুলোবালি লেগে থাকে। এই তো, সয়াবিন তেল দিয়ে দিলাম, এটা সরিষার তেলেও করা যায়। খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ গুঁড়ো এগুলো আমি মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে পানি দিয়ে দিব। আমার এই প্রেসার কুকারে মোট 12টা সিটি দিলে প্রেসারের মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি প্রথমে 8টা সিটি দিব। এই তো সামান্য পরিমাণ পানি দিচ্ছি, মাংস আর পানিটা প্রায় সমান সমান করে দিচ্ছি। প্রায় 2 কাপের মতো পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রেসারে চড়িয়ে দিচ্ছি, চুলোতে চড়িয়ে দিচ্ছি প্রেসার কুকারটা। আর 8টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটিটা বেজে প্রেসারটা একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন তরকারি কালারটা কেমন সুন্দর আসছে। এটা খেতেও খুবই মজা হয়। সারাদিন অনেক ব্যস্ততা থাকার পরে যখন বাসায় ফিরে আবার রান্না করতে হয়, সেই রান্নাটা যদি কঠিন হয়ে যায়, তাই জন্য আমি সহজ করে করে দেখাচ্ছি। আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে এখন আমি আর বাকি 4টা সিটি দিব। এই বাকি 4টা হুইসেল হলেই আমার মাংস, আলু সব সিদ্ধ হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে এর মাংসের মধ্যে কোনো আদা, রসুন, জিরে, ধনে কোনো মশলা দেওয়া নাই। এই রান্নাটা খেতে খুবই মজা হয়, আর অনেক সময় সহজে রান্না করে ফেলা যায়। যেহেতু প্রেসার কুকারে রান্নাটা হচ্ছে, এই জন্য সময়টাও কম লাগে। এই তো রান্না আমার হয়ে গেল। দেখেন তরকারি কালারটা যেমন সুন্দর আসছে। কেউ চাইলে একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। আমি অল্প পরিমাণ 1 চামচ মাত্র মরিচ গুঁড়ো দিয়েছি, কারণ আমার এই মরিচগুলো অত্যন্ত ঝাল। এই তো মাংসটা রান্না হয়ে গেল। আশা করছি এভাবে ট্রাই করবেন। আপনারা যারা আমার রান্না ফলো করেন, যারা লেজি শেফসের রান্নাগুলো দেখেন, আপনারা জানেন যে আমি রান্নাগুলো সহজ করে করি। আজকের এই রান্নাটাও অনেক সহজ, আর টেস্টটাও অনেক সুন্দর। আপনারা আশা করছি ট্রাই করবেন আর আমার রান্নাগুলো ফলো করবেন। আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।